আসসালামু আলাইকুম, ইটস ইউর জ্যোতিকুলসি। এসএসসি বা এইচএসসি যারা একদম বিগিনার, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ এবং এফেক্টিভ স্টাডি রুটিন, যা ফলো করলে তুমি ধীরে ধীরে পড়ায় রেগুলার হয়ে যাবে। তোমরা কি জানো বড় বড় সফল ব্যক্তিরা কিভাবে সফলতা অর্জন করেছে? জাস্ট লাইক জেমস ক্লার্ক, জেফ বেনোজ এবং ইলন মাস্ক, তারা কিভাবে সফলতা অর্জন করেছে? সফল হতে হলে শুধু হার্ড ওয়ার্কই নয়, বরং স্মার্ট ওয়ার্কেরও দরকার। তাদের সকলেরই একটা পারফেক্ট প্ল্যান ছিল, যা তারা ডিসিপ্লিনের সাথে ফলো করত। পার্ট 1, কেন রুটিন দরকার? বেশিরভাগ ছাত্রছাত্রী নিয়মিত না পড়ার কারণ একটাই: পড়ার কোনো ফিক্সড প্ল্যান নেই। একটা সিম্পল রুটিন তোমার পড়ার গতি 3 গুণ বাড়িয়ে দিতে পারে। পার্ট 2, মর্নিং রুটিন। সকাল হচ্ছে সবচেয়ে ফ্রেশ টাইম, যেখানে আমাদের মাইন্ড সর্বোচ্চ ফোকাস থাকে। তাই ঘুম থেকে উঠে 10 মিনিট প্ল্যানিং করো সারাদিন তুমি কি কি করবে। দেন 40 মিনিট ইজি সাবজেক্টগুলো পড়ো, যেগুলো তোমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়। এবং 20 মিনিট, যেটা আমাদের দেশের সকল টপাররা ফলো করে, সেটা হচ্ছে রিভিশন স্টাডেস ওয়ার্ক। অর্থাৎ পূর্বে তুমি কি কি পড়েছো সেগুলো একবার রিভিশন দাও। মোট এভাবে তুমি 1 ঘন্টার পড়া সকালে কমপ্লিট করতে পারবে। পার্ট 3, নুন রুটিন। আমাদের ব্রেন মূলত একটা গ্রাফিকের মতো কাজ করে। প্রথমে আমাদের মাইন্ড সর্বোচ্চটা ক্যাচ করতে পারলেও ধীরে ধীরে তার এই পাওয়ারটা কমতে থাকে। সেই জন্য আমি সাজেস্ট করব তোমরা প্রতিদিন দুপুরে একটা পাওয়ার ম্যাপ নিবে। দেন দুপুরে একটু হ্যাভি সাবজেক্টগুলো পড়বে, যেমন 30 মিনিট থিওরিক্যাল সাবজেক্ট, যেমন বাংলা বা ইংলিশ পড়লে। দেন 30 মিনিট আইসিটি প্র্যাকটিস করলে, বা যারা সায়েন্সের আছো তারা ম্যাথ বা সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো পড়লে। দেন 10 মিনিটের একটা ব্রেক নাও এবং 20 মিনিটের একটা শর্ট নোট তৈরি করো। এবং এই শর্ট নোটগুলো তুমি কিভাবে তৈরি করবে সেই জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো যদি তোমরা চাও। পার্ট 4, নাইট রুটিন। রাতের রুটিন সিম্পল রাখো। 30 মিনিট বই রিডিং পড়ো। নেক্সট ডে কী কী করবে তার তালিকা তৈরি করো। ফোন অফ করে ঘুমাতে যাও। মনে রাখবে, ঘুম মানেই মেমোরি পাওয়ার। বিগিনার মানে দুর্বল না, বিগিনার মানে শুরু করছে। আজকে তুমি শুরু করো, 1 মাস পর তুমি নিজেই নিজের প্রোগ্রেস দেখতে পারবে। এই রুটিন ফলো করলে তুমি 100% রেগুলার হতে পারবে। ভিডিও হেল্পফুল লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।